সংস্কৃতি, হুতুম পেঁচা বানানো, ঘোড়া বানানো, নাসিরউদ্দিন হুজ্জার মূর্তি বানানো, ভাস্কর্য বানানো, অথবা যে কারো ভাস্কর্য বানানো আগে যেমন ছিল হারাম ছিল, এখনো হারাম। পহেলা বৈশাখে যেমন হারাম, ঈদুল ফিতরও হারাম, ঈদুল আজহাতেও হারাম। যে কোনো নামে হোক না কেন, যে কোনো ব্যক্তি হোক না কেন, যে কোনো মানুষই হোক না কেন, যে কোনো সংস্কার সরকারি করুক না কেন, আমরা কোনোভাবেই মূর্তি সংস্কৃতি ইসলাম গ্রহণ করতে পারে না। কিন্তু এই বছর রাষ্ট্রীয়ভাবে, দুঃখজনক কথা হচ্ছে, এবছর রাষ্ট্রীয়ভাবে ঈদ উদযাপনের নামে, ঈদ আনন্দ মিছিলের নামে নতুন একটা ফেতনা এবং নতুন একটা হিন্দুমনি সংস্কৃতি, নতুন একটা ফেতনা এবং বিশৃঙ্খলা উশৃঙ্খলা নষ্ট সংস্কৃতির পায়তারা এবং উদ্বোধন এই ঈদে করা হয়েছে। কথা ঠিক কিনা? আপনারা দেখেছেন ঈদ আনন্দ মিছিলের নামে ওই মুঘলীয় আমলের মতো ঈদ উদযাপন করা হবে। এই জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ঈদ আনন্দ মিছিলের ব্যবস্থা করা হয়েছে। সেখানে কি করা হয়েছে? হাতি ঘোড়া নেওয়া হয়েছে। এতটুকু পর্যন্ত যদি ছিল যে মিছিলের সামনে হাতি ঘোড়া ছিল, এতটুকু পর্যন্ত যদি ছিল, তাহলে এতটুকু পর্যন্ত শুধু আমরা বলতাম যে এতটুকু পর্যন্ত করা যায়, এতটুকু পর্যন্ত আসলে আমরা কিছু বলতাম না। কিন্তু এখানে এমন কিছু কথা করা বিষয় করা হয়েছে এবং খুব মেন্টালি বুদ্ধিবৃত্তিক একটা চাপ এদেশের মুসলিম সমাজকে এবং বিশেষত আলেম সমাজকে বুদ্ধিবৃত্তিকভাবে এখানে পরাজিত করা হয়েছে। কি বুদ্ধিবৃত্তিকভাবে পরাজিত করা হয়েছে? আমরা সারা বছর সারা জীবন পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার আয়োজন এবং মঙ্গল শোভাযাত্রার যে ব্যবস্থাপনা করা হয়, হুতুম পেছার প্রতিকৃতি বানানো, আপনার ইত্যাদি, এই আপনার কি বলে গোড়া বাল্যক, এই সেই হুতুম পেঁচা, এগুলার যে প্রতিকৃতি বানানো, মূর্তি বানানো, ভাস্কর্য বানানো, আমরা এগুলার বিরোধিতা করে এসেছি। এখন এরা আমাদের ঈদের মাঝে ওই সংস্কৃতি, মূর্তি সংস্কৃতিটা নিয়ে এসেছে। এখন আমরা কি বলবো যে পহেলা বৈশাখে এগুলা করতে পারবো না? যদি পহেলা বৈশাখে বলি যে এগুলা করতে পারবে না, এরা বলবে তোমাদের ঈদেই তো এগুলা হয়, তোমাদের ঈদেই তো এগুলা হয়, তাহলে তোমরা কেন পহেলা বৈশাখের বিরোধিতা করো? কথা ঠিক কিনা? এই যে মেন্টালি, এই যে বুদ্ধিবৃত্তিক একটা সংস্কৃতিকে হালাল করার, জায়েজ করার যে একটা পায়তারা, মুসলিম সমাজকে সেই পায়তারার বিরুদ্ধে দাঁড়াতে হবে। আলেম সমাজকে সেগুলোর বিরুদ্ধে কঠিনভাবে বলতে হবে। কারণ আল্লাহর নির্দেশ, ইবাদতের নির্দেশ শুধু রমজান কেন্দ্রিক না, যতদিন হায়াত আছে ততদিন। কোরআনুল কারীম সূরাতুল হিজর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনি আপনার রবের ইবাদত করুন। ওয়া'বুদ রাব্বাক, আপনি আপনার রবের ইবাদত করুন। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আপনার রবের ইবাদত করুন। যতদিন হায়াত আছে আল্লাহ তাআলার নিয়ামত উপভোগ করব। যতদিন আল্লাহ তাআলার নিয়ামত উপভোগ করব, ততদিন আল্লাহ তাআলার আদেশ মানতে হবে, ইবাদত করতে হবে। যদি এমন হয় যে না, আমি আল্লাহ তাআলার কোনো নিয়ামত উপভোগ করি না, আমি স্বয়ং সম্পূর্ণ, আল্লাহর কোনো কিছু আমার দরকার পড়ে না, হ্যাঁ, তখন আপনি ইবাদত করেন না, ওটা আপনার বিষয়। কিন্তু পৃথিবীতে এমন কেউ কি আছে যে আল্লাহ তাআলার নিয়ামত ছাড়া সে থাকতে পারবে? পৃথিবীর যেখানে যাবেন, যে জিনিসটাতে ধরবেন, যেখানে যাবেন ওইখানেই আল্লাহ তাআলার নিয়ামতে ভরপুর। কোথায় আপনি যাবেন, যেখানেই যান, আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার মাখলুক, আল্লাহর সৃষ্টি ছাড়া পৃথিবীতে কোনো কিছুই নেই। সুতরাং যেখানেই যাবেন আল্লাহ তাআলার নিয়ামতের মাঝেই থাকবেন। আর আল্লাহর নিয়ামত খেলে, আল্লাহর নিয়ামত উপভোগ করলে অবশ্যই আল্লাহর ইবাদত করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনি ইবাদত করুন যতদিন পর্যন্ত আপনার জীবন আছে, আপনার মৃত্যু পর্যন্ত আপনার রবের ইবাদত করুন। এজন্য ইবাদতের কথা ভুলে না যাওয়া, যতদিন হায়াত আছে ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, আল্লাহর ইবাদতের মধ্যে নিজেকে মগ্ন রাখা, নিজেকে সবসময় উৎসর্গ করা, এটাই হচ্ছে প্রকৃত মুমিন এবং আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দাদের
বৈশিষ্ট্য, তাদের গুণাবলী আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, রমাদানুল মুবারকের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আনন্দের জন্য, উৎসবের জন্য, আমাদের এই যে এক মাস সিয়াম সাধনার কারণে আমাদের যে পরিমাণ কষ্ট হয়েছে, এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ঈদ দিয়েছেন। ঈদ, ঈদ মানে হচ্ছে আনন্দ। আমরা ঈদ উদযাপন করেছি, ঈদ পালন করেছি, কিন্তু কয়েকটা কথা আপনাদেরকে আমার বলতেই হচ্ছে। এর আগেও বলেছি, আমরা এখন ঈদ উদযাপন করি, ঈদ পালন করি, কিন্তু ঈদ উদযাপন, ঈদ পালন এবং আনন্দের মাত্রা আমাদের এখন এমন পর্যায়ে চলে গেছে যে পর্যায়ে একটা ইবাদতের মৌসুম, নেক আমলের মৌসুমের পরিসমাপ্তি হচ্ছে ঈদ। ঈদ হচ্ছে রমজানের পরিসমাপ্তি এবং পূর্ণতা। সারা মাস আমরা রোজা রাখলাম, নেক আমল করলাম, সারা মাস আমাদের পরিবেশ ভালো ছিল, কিন্তু এটার পূর্ণতা যখন আসলো তখন আমরা আনন্দের নামে গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে গেলাম। উৎসবের নামে এমন পর্যায়ে, এখন উৎসবটা এমন পর্যায়ে চলে গেছে, এই কালচারাল একটা আপনার পরিবর্তন এটাকে এখন এমন পর্যায়ে নিয়ে গেছে যে ঈদটা এখন আর ঈদ থাকে না। ঈদটা এখন কেন জানি একটা অশ্লীল গান বাদ্য, বেহায়াপনা, নির্লজ্জতা, ফ্রি মিক্সিং, অবৈধ সম্পর্ক, এইগুলার একটা অবাধ একটা দিনে পরিণত হয়ে গেছে না। কথা কি সত্য না মিথ্যা? চারদিকে দেখবেন ঈদ আনন্দ উৎসব, ঈদ আনন্দের নামে এখন এমন পর্যায়ে চলে গেছে। ঈদ আনন্দটাকে এখন এমন পর্যায়ে আমরা নিয়ে গেছি, সারা মাস রোজা রাখার পরে, ইবাদত করার পরে শেষ সময়ে, পূর্ণতার সময়ে আমরা এখন গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে গেছি। এখন তরুণ তরুণী, তরুণ সমাজ এখন ডিজে গান না বাজাইলে আপনার কি বলে, এই বিভিন্ন ট্রাকে করে, বিভিন্ন এই যে পিকআপে করে, এখন আবার বিভিন্ন নৌকাতে করে। আপনার যদি ছেলে পেলে যদি একসাথে যদি ডিজে গান না বাজিয়ে নাচানাচি যদি না করে, তাহলে এখন আর ঈদ পূর্ণতা হয় না। এখন ঈদ মানে এখন এইগুলাতে পরিণত হয়ে গেছে। আপনি একটু বেরোতে যাবেন, দেখবেন ঈদের নামে একটু জায়গায় একটু পার্কের ব্যবস্থা রাখছে, একটু খাবার দাবারের ব্যবস্থা রাখছে, ফুচকার ব্যবস্থা রাখছে, ছটপটির ব্যবস্থা রাখছে। এইখানেই যায় দেখবেন আপনার বড় বড় বক্স স্টাইলে অবাধে গান বাদ্য, ছেলে মেয়ে তরুণ তরুণী, এমনভাবে আপনার যদি ন্যূনতম কোনো শ্লীলতা থাকে, ন্যূনতম কোনো ভদ্রতা যদি থাকে, তাহলে ওই পরিবেশে আপনি থাকতে পারবেন না। কথা ঠিক কি না? ন্যূনতম ভদ্রতা, সভ্যতা যদি থাকে, তাহলে এই পরিবেশে আপনি থাকতেই পারবেন না। তাহলে এই যে অসভ্যতা, এই অভদ্রতা, এই যে অশ্লীলতা, বেহায়াপনা, এটার জন্য কি ঈদ এসেছে? এটার জন্য কি কেন একটা পবিত্র দিনকে অপবিত্র করা হচ্ছে? আমাদের জেনারেশনকে কিভাবে ডাইভার্ট করা হচ্ছে? এরা তো আপনার আমারই ছেলে মেয়ে, এরা তো আপনারই আমারই ভাই ভাতিজা, এরা তো আপনারই আমারই ভাই ভাগ্নে, এরা তো আপনারই আমারই সমাজের মানুষ। কিন্তু এদেরকে আমরা মূল জিনিসটা, মূল্যবোধ, ঈদের মূল্যবোধ কি, ইসলাম আমাদেরকে কি মূল্যবোধ শিখায়, কিভাবে উদযাপন করতে শিখায়, এটা আমরা তাদেরকে বলি না, তাদেরকে আমরা বুঝাই না। আর এখন অবাধ সংস্কৃতি মুক্ত সংস্কৃতির যুগে এখন আর দেশীয় সংস্কৃতি, দেশীয় কালচার, ধর্মীয় সংস্কৃতি এখন আর আমাদের ছেলে পেলে গিলে না। আমাদের ছেলে পেলে এখন আপনার কি বলে, হলিউড, ডলিউড, ইন্ডিয়ান, আমেরিকান, পশ্চিমা সভ্যতায় এদের সংস্কৃতিকে খুব সহজে গ্রহণ করে নেয়। যে এই যে সাংস্কৃতিক আগ্রাসন এবং এই যে একটা পবিত্র দিনকে অপবিত্র বানানোর যে একটা নগ্ন উল্লাস, এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সম্মানিত ভাইয়েরা, যদি এই কথাগুলো খুব উদ্বেগের সাথেই আমি বলছি, যদি এই পরিবেশ থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, তাহলে আমাদের সামনে ঈদের যে পবিত্রতা, এই পবিত্রতা আর থাকবে না। পবিত্র দিনটাকে আমরা অপবিত্র করে ফেলছি।
এই এখন আমাদের যে আপনার বয়োবৃদ্ধ বা বয়স্ক জেনারেশন যারা আছেন, অথবা 40 ঊর্ধ্ব আপনার যারা আছেন, 40 ঊর্ধ্ব যারা আছেন, 10 বছর পরে 20 বছর পরে স্বাভাবিকভাবে তারা দুনিয়াতে থাকবেন না। এখনকার যারা 20-30 বছরের জেনারেশন, ইয়াং জেনারেশন, এরা পরবর্তীতে আপনার বড় হবে, দেখবেন এরা তো এই সংস্কৃতি থেকে তো বড় হচ্ছে। এই সংস্কৃতির থেকে বড় হতে হতে এরা এক সময় দেখবেন ঈদের যে সঠিক মূল্যবোধ, একটা যে ভাব গাম্ভীর্যতা, একটা যে আপনার ঈদের যে সুন্দর আমেজ, পবিত্রতা, ইবাদতের যে একটা মূল্যবোধ, এটা সব হারায় যাবে। এরা তখন আর বুঝবেই না এটা কি জিনিস। আরো উদ্বেগের সাথে আপনাদেরকে বলছি, এবছর সারা জীবন আমরা পয়লা বৈশাখ, মূর্তি সংস্কৃতি, মঙ্গল শোভাযাত্রা, হুতুম পেঁচা, বাঘ বাতি, হাল্লু ইত্যাদির ভাস্কর্য এবং মূর্তি বানানোর বিরুদ্ধাচারণ করে এসেছি। ইসলামে এগুলার কোনো ন্যূনতম অবকাশ নেই। কিন্তু এই বছর রাষ্ট্রীয়ভাবে, দুঃখজনক কথা হচ্ছে, এবছর রাষ্ট্রীয়ভাবে ঈদ উদযাপনের নামে, ঈদ আনন্দ মিছিলের নামে নতুন একটা ফেতনা এবং নতুন একটা হিন্দুয়ানি সংস্কৃতি, নতুন একটা ফেতনা এবং বিশৃঙ্খলা, উশৃঙ্খলা, নষ্ট সংস্কৃতির পায়তারা এবং উদ্বোধন এই ঈদে করা হয়েছে। কথা ঠিক কিনা? আপনারা দেখেছেন ঈদ আনন্দ মিছিলের নামে ওই মুঘলীয় আমলের মতো ঈদ উদযাপন করা হবে। এই জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ঈদ আনন্দ মিছিলের ব্যবস্থা করা হয়েছে। সেখানে কি করা হয়েছে? হাতি ঘোড়া নেওয়া হয়েছে। এতটুকু পর্যন্ত যদি ছিল, যে মিছিলের সামনে হাতি ঘোড়া ছিল, এতটুকু পর্যন্ত যদি ছিল, তাহলে এতটুকু পর্যন্ত শুধু আমরা বলতাম যে এতটুকু পর্যন্ত করা যায়, এতটুকু পর্যন্ত আসলে আমরা কিছু বলতাম না। কিন্তু এখানে এমন কিছু কথা বিষয় করা হয়েছে এবং খুব মেন্টালি বুদ্ধিবৃত্তিক একটা চাপ এদেশের মুসলিম সমাজকে এবং বিশেষত আলেম সমাজকে বুদ্ধিবৃত্তিকভাবে এখানে পরাজিত করা হয়েছে। কি বুদ্ধিবৃত্তিকভাবে পরাজিত করা হয়েছে? আমরা সারা বছর, সারা জীবন পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার আয়োজন এবং মঙ্গল শোভাযাত্রার যে ব্যবস্থাপনা করা হয়, হুতুম পেছার প্রতিকৃতি বানানো, আপনার ইত্যাদি, এই আপনার কি বলে গোড়া বাল্যক, এই সেই হুতুম পেঁচা, এগুলার যে প্রতিকৃতি বানানো, মূর্তি বানানো, ভাস্কর্য বানানো, আমরা এগুলার বিরুদ্ধে করে এসেছি। এখন এরা আমাদের ঈদের মাঝে ওই সংস্কৃতি, মূর্তি সংস্কৃতিটা নিয়ে এসেছে। এখন আমরা কি বলবো যে পয়লা বৈশাখে এগুলা করতে পারবো না? যদি পয়লা বৈশাখে বলি যে এগুলা করতে পারবে না, এরা বলবে তোমাদের ঈদেই তো এগুলা হয়, তোমাদের ঈদেই তো এগুলা হয়, তাহলে তোমরা কেন পয়লা বৈশাখের বিরোধিতা করো? কথা ঠিক কিনা? এই যে মেন্টালি, এই যে বুদ্ধিবৃত্তিক একটা সংস্কৃতিকে হালাল করার, জায়েজ করার যে একটা পায়তারা, মুসলিম সমাজকে সেই পায়তারার বিরুদ্ধে দাঁড়াতে হবে। আলেম সমাজকে সেগুলোর বিরুদ্ধে কঠিনভাবে বলতে হবে। মূর্তি সংস্কৃতি, হুতুম পেঁচা বানানো, ঘোড়া বানানো, নাসিরউদ্দিন হুজ্জার মূর্তি বানানো, ভাস্কর্য বানানো, অথবা যে কারো ভাস্কর্য বানানো আগে যেমন ছিল হারাম ছিল, এখনো হারাম। পহেলা বৈশাখে যেমন হারাম, ঈদুল ফিতরও হারাম, ঈদুল আজহাতেও হারাম। যে কোনো নামে হোক না কেন, যে কোনো ব্যক্তি হোক না কেন, যে কোনো মানুষই হোক না কেন, যে কোনো সংস্কার সরকারি করুক না কেন, আমরা কোনোভাবেই মূর্তি সংস্কৃতি ইসলাম গ্রহণ করতে পারে না। আপনারা নতুন এসেছেন, নতুন বন্দোবস্ত, এই করবেন সেই করবেন, এগুলা করবেন, আপনারা আপনাদের জায়গায় করেন, কিন্তু ইসলামের পবিত্র জিনিসকে অপবিত্র করার চেষ্টা আপনারা করবেন না। আমরা অতীতে মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলেছি। আলেম সমাজ এদেশের মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলার কারণে, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার কারণে আপনারা জানেন কি পরিমাণ নির্যাতন, নিপীড়ন এসেছে। হাজার হাজার আলেম জেল খেটেছেন, হাজার হাজার আলেম জেল খেটেছেন, বহু মানুষ শাহাদাত বরণ করেছে। এই হাজারো শহীদের উপর, আপনার রক্তের উপর দিয়ে এদেশে আসার পরে, ক্ষমতায় আসার পরে, এদেশের লক্ষ লক্ষ আলেম ওলামা ত্যাগ তিতিক্ষা সহ্য করার পরে, হাজার হাজার আলেম জেল জুলুম নির্যাতন করার পরে, এখন আবার আমাদেরই
একটা উৎসবে, আমাদের এই একটা পবিত্র দিনে আপনারা এই মূর্তি সংস্কৃতির অপবিত্রতা ঢুকাইয়া দিবেন, এটা আমরা কোনোদিনও মেনে নিতে পারি না। এজন্য আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কারভাবে বলতে চাই, এই ঈদে করেছেন, সামনের ঈদ থেকে আপনারা অথবা যেখানেই যেভাবেই করেন না কেন, সাবধান, ঈদের মধ্যে পবিত্র একটা দিনে, ইবাদতের একটা মৌসুমে শিরকি প্রথা, শিরকি সংস্কৃতি, মূর্তি সংস্কৃতি, ভাস্কর্য সংস্কৃতি, ভাস্কর্য মিছিলকে আমদানি করে নতুন একটা ফিতনা তৈরির পায়তারা আপনারা করবেন না। ঈদের দিন আনন্দের দিন, সারা মাস আমরা রোজা রেখেছি। এই একটু আগেই যে বলেছি, এখনকার জেনারেশন ওই যে আলাদা আলাদা জায়গায় জায়গায় আপনার গান বাদ্য করে, তো এরা এবার ঈদ আনন্দ মিছিলের নামে অত্যন্ত দৃষ্টিকটু এবং গর্হিত অন্যায় হয়েছে, প্রকাশ্যে তওবা করা উচিত। যারা এই আয়োজনে ছিলেন, আমি আমার এই ক্ষুদ্র জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে বলছি, আমি আমার এই ক্ষুদ্র জায়গা থেকে আমার আওয়াজ হয়তো সেখান পর্যন্ত যাবেন না, এরপরও আমি বলছি, যারা এই আয়োজনে ছিলেন, প্রকাশ্যে আল্লাহ তাআলার কাছে তওবা করে ক্ষমা চাইতে হবে এবং এই দেশের মুসলিম সমাজ এবং মুসলিম সংস্কৃতির কাছে ক্ষমা চাইতে হবে। একটা পবিত্র দিনকে, একটা সুন্দর পবিত্র আয়োজনকে কেন এই ধরনের শিরকি প্রথা দিয়ে মডিফাই করা একটা ব্যবস্থা করা হয়েছে, এই জন্য এই দেশের জাতির কাছে, মুসলিম সমাজের কাছে ক্ষমা চাইতে হবে। গান বাদ্য দিয়া বেন আপনার কি বলে ঈদের দিনে আনন্দ করবেন, আরে বাবা আনন্দ করবেন, ইসলাম তো আপনার আনন্দের পথ শিখিয়ে দিয়েছে, ইসলাম তো আনন্দের পদ্ধতি আপনাকে শিখিয়ে দিয়েছে। সেখানে আপনি ব্যান্ড পার্টি, আরও কি বলে ডোল তবলা, এই যে বিভিন্ন ব্যান্ডের আপনার শিল্পী নিয়ে এসে মেয়েরা নাচানাচি করে আপনি ঈদের দিন গান গাইবেন, ঈদের দিন আপনার গান গিয়ে উদযাপন করবেন, এই ধরনের শয়তানির জন্য ঈদ এসে নাই। ঈদ এসেছে শয়তানকে বিতাড়িত করার জন্য, আর আপনারা নতুন শয়তানি আমদানি করছেন। যদি এগুলো না ছাড়েন, তাহলে আমরা ঈদের দিন নতুন শয়তানদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। এগুলো এক নতুন শয়তানি, এগুলো এক নতুন শয়তানি, এই শয়তানি থেকে বাঁচতে হবে। এই কঠিন কথাগুলো যদি না বলি, সামনের ঈদ থেকে আপনারাও আয়োজন করবেন, এলাকায় এলাকায় আয়োজন হবে। এগুলো নতুন শয়তানি, ইবলিসের দেওয়া নতুন একটা চক্রান্ত। এই চক্রান্ত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।